দরবারে যে মহান মালিক পবিত্র জুমার দিন আমাদের সুস্থ রেখে ভালো রেখে আগে ফাগে আসা বসা কিছু কথা বলা এবং শ্রবণ করা তৌফিক দান করলেন। এজন্য সেই মহান মনিবের দরবারে সকলে জবান খোলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্বনবী বিশ্বনেতা মানবতার মুক্তির কাণ্ডারি দো জাহানের বাদশাহ নবীদের মাথার তাজ শিরোমণি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার নাজাতের জন্য দোয়া করি যে সমস্ত ঈমানদার মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আল্লাহর রাহে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে তাম পৃথিবীর মাটির নিচে চলে গিয়েছে, তাদের কবরগুলো আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস করুক। আমরা পড়ি আমিন। মুহতারাম হাজরিন, আজকে আমরা এবছরে 2024 সালের সর্বশেষ জুমায় উপস্থিত হয়েছি। আপনাদের সম্মুখে আমি আজকের আলোচনার বিষয়, আলোচনার সাবজেক্ট হলো 31st নাইট ও ইসলামী দৃষ্টিকোণ এবং নতুন বছরে আমাদের করণীয়, আমাদের কাজটা কি হতে পারে। উপস্থাপনায় আমি বলি, এই বছরে আমরা শেষ জুম্মায় আসছি, আমাদের জীবন থেকে আরো একটা বছর অতিবাহিত হয়ে গেল, একটা বছর চলে গেল। আমরা আখিরাতের দিকে, কবরের দিকে এক বছর অগ্রসর হলাম। তাই কোনো বর্ষ শুরু বা শেষ উৎসবের ব্যাপার নয়, বরং চিন্তা ভাবনা করা দরকার, হিসাব নিকাশ করার, এটা চিন্তা করার ব্যাপার হলো এটা ইমানদার মুমিন বান্দার একটা জ্ঞানী বুদ্ধিমান লোকের কাজ। এজন্য আজকে আমরা এই নতুন বছর শুরুর কিছু আমল এবং এই উপলক্ষে বিধর্মীদের কিছু সংস্কৃতি, তাদের যে কালচার, তারা যেই আনন্দ উল্লাস করে, এ বিষয়ে আপনাদের সম্মুখে সময়ের সংক্ষিপ্ত পরিসরেই আলোকপাত করব ইনশাআল্লাহ। আমাদেরকে জানতে হবে, সকলের অবগত থাকা দরকার, এই 31st নাইটের ইতিহাসটা কি, এর হিস্টোরি কি। এটা মুসলিম সমাজ প্রতিটা সন্তানের এটা জানা খুবই জরুরি। 31st নাইট অর্থাৎ ইংরেজি বছরের পালা বদল, ডিসেম্বর মাস শেষ তারিখ, 1 জানুয়ারি শুরু। এই নাইটে, এই রাত্রিতে আমরা অনেক কিছু উদযাপন করি, অনেক আনন্দ উল্লাস করি। মূলত এটা কোথা থেকে আসলো এটা তো জানা দরকার। আসলে এটা পরিতাপের বিষয়, আমরা মুসলমান আরবি 12 মাসের নাম জানি না, আমরা অনেকে বলতে পারি না, আছে কিনা, অথচ সে ঠিকই ইংরাজি 12 মাসের নাম জানে। কিন্তু এই মাসগুলা কিভাবে নাম রাখা হলো একটু যদি আপনারা পড়াশোনা করেন বুঝতে পারবেন। ইংরাজি মাসের 12 মাসের প্রথম যে মাসটা জানুয়ারি, এই জানুয়ারি মাসটা এর আবির্ভাব, এটা উদ্বোধন হলো কোথা থেকে? জানুস একজন রোমান দেবতার নাম, এই রোমান দেবতার নাম ছিল জানুস। এই দেবতার নামে জানুয়ারি মাসের নাম রাখা হয়। তাদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবতা জানুসকে বলা হয় কোনো কিছু শুরু বা শেষ করার দরজা। তাহলে চিন্তা করেন, এই জানুস মূর্তির দুটি মুখ রয়েছে। জানুস এটা হচ্ছে একটা দেবতা, একটা মূর্তি, প্রতিমা। এই মূর্তির দুটি মুখ। রোমানরা মনে করত এটি অতীত এবং ভবিষ্যৎ দুটোই দেখতে পায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জানুসের দুটি মুখ ছিল, আর রোমান তারা মনে করত এর অতীত
এবং ভবিষ্যৎ সব সে বুঝতে পারে, সব দেখতে পারে। তাদের বিশ্বাস ছিল বছরের শেষে এই মূর্তির পূজা করতে পারলে অতীতের সারা বছরের পাপ, অন্যায়, অপরাধ, গুনাহ সব মাফ হয়ে যায়। আর বছরের শুরুতেই এর পূজা করতে পারলে নতুন বছরের যাবতীয় কল্যাণ অর্জন করা যায়। এই ধারণা, বিশ্বাস বাস্তব রূপ হলো 31st নাইট। এখন ইসলামী দৃষ্টিকোণ 31st নাইটের ইতি কথা কিছু হলেও আমাদের কাছে স্পষ্ট। এটি মুসলমানদের কোনো অনুষ্ঠান নয়, তাই প্রতিটি মুসলমানের জন্য জরুরি 31st নাইটের উৎসব বর্জন করা, কমপ্লিট বয়কট করা। 31st নাইট বর্জন করার শরীয় বিধান: 1 নাম্বার, বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি। মনে রাখতে হবে আপনাকে, এটা কোনো ইসলাম, আমাদের নবী রাসূল, সাহাবী আজমাইন, তাবে তাবিন, কোনো ওলি আউলিয়া, কোনো মুফতি মুহাদ্দিস, কোনো হাফেজ কারি, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিম, কোনো ভালো লোকের, কোনো ইমানদার নেক লোকের কাজ এটা না। এটা হচ্ছে বিজাতীয় ধর্মীয় সংস্কৃতি, কালচার। 31st নাইট খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান। কাদের অনুষ্ঠান এটা? খ্রিস্টান, এটা মুসলমানের না। তাই এটি উদযাপন করা মুসলমানের জন্য হারাম। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের পূজার সময় প্রবেশ করবে না, সেখানে থাকবে না। কেননা এ সময় তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা এই 31st নাইট বর্জন করব। এটা ইসলামের সংস্কৃতি, কালচার না। এটা হচ্ছে বিজাতীয় ধর্মীয় কালচার, খ্রিস্টানদের সংস্কৃতি। 2 নাম্বার, গায়রুল্লাহকে লাভ ক্ষতির মালিক মনে করা। আপনার, আমার, আপনাকে খাওয়ান, আপনাকে পালন করেন, আপনাকে আপনার হায়াতের মালিক, আপনার জীবনের মালিক, সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সুস্থ রাখার মালিক, হায়াত দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। গায়রুল্লাহ আমাকে খাওয়াই না, গায়রুল্লাহ আমার সম্মান দিতে পারে না, গায়রুল্লাহ আমাকে বাঁচিয়ে রাখিনি, আমি কেন গায়রুল্লাহর কাছে মাথা নত করব? কেন গায়রুল্লাহর কাছে আমি চাবো? মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য মানুষকে অন্য কোনো জায়গায় অভিভাবক মানে অন্য জায়গায় চাই, সে যেন মাকড়সার মতো বাসা সে তৈরি করলো। মাকড়সার বাসা, একটা ছোট্ট বাচ্চাও হাতের ইশারা দিয়ে, একটা শুধুমাত্র আঙ্গুল দিয়ে টান দিলে তার বাসা ক্ষণ ক্ষণ ভাবে সব তছনছ হয়ে যায়। আল্লাহকে বাদ দিয়ে মানুষকে, দেবতাকে অভিভাবক মানলে তার জীবনের কোনো গ্যারান্টি নাই। প্রিয় হাজরিন, একজন মুসলমান বিশ্বাস করে লাভ ক্ষতির একমাত্র মালিক আমার আল্লাহ তাআলা। দেব দেবী বা মূর্তি, প্রতিমা ইত্যাদির বিন্দু পরিমাণ কোনো কিছু করার ক্ষমতা নেই। কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ ওয়া ইয়াসলুবহুমুয যুবাব শাইআন লা ইস্তানকিযুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, কোন গরু ছাগলকে ডাকছে না এখানে, ডাইরেক্ট আল্লাহ মানুষকে ডাকছে। আমরা তো মানুষ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। একটি উপমা দেওয়া হচ্ছে, একটি দৃষ্টান্ত, একটা উদাহরণ দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন,
মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। তোমরা দোয়ার জন্য আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকো তারা একটি মাছিও সৃষ্টি করতে পারে না, যদিও এই কাজের জন্য তারা সকলেই একত্রিত হয়। এমনকি মাছি যদি তাদের থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় তাও তারা তার থেকে উদ্ধার করতে পারে না। এরূপ দোয়াকারীও বড় দুর্বল এবং তার কাছে দোয়া করা হয় সেও বড় দুর্বল। অর্থাৎ আপনি কার দেবতার কেন পূজা করবেন, কেন মানুষের কাছে আপনি ধন্যা দেবেন? সারা দুনিয়ার মানুষ সৃষ্টি করেও চেষ্টা করেও একটা মাছি সৃষ্টি করতে পারবে না, অথবা একটা মাছি আপনার কাছ থেকে একটা জিনিস ছিনিয়ে নিয়ে যাচ্ছে অথবা একজনের কাছ থেকে নিয়ে যাবে, সেটা উদ্ধার করার ক্ষমতা রাখে না। যদি আল্লাহ আপনাকে শক্তি না দেয় তাহলে সেই মানুষের প্রতি, সেই দেবতার প্রতি আমার আস্থা, বিশ্বাস, তার প্রতি ভরসা, তার প্রতি আমার তাওয়াক্কুল রাখা কোনো প্রয়োজন নেই। এজন্য এই ভরসা, আস্থা আল্লাহর প্রতি রাখতে হবে। এরপরে 3 নাম্বার শরীয় বিধান হচ্ছে এই 31st নাইট। দেখেন, হারাম কাজে সহযোগিতা। এই 31st নাইটে অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ দেখা যাচ্ছে তারা নিজে না গেলেও শরীক হয়, অংশগ্রহণ করে সেই পিকনিকে বা সেই আয়োজনে, উল্লাসে। এটা সহযোগিতা করাও সম্পূর্ণ হারাম। সর্বস্তরের সকল ফুকাহে কেরাম এটা একমত পোষণ করেন। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দলিল দিয়েছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎকর্ম তাকওয়ার কাছে, সৎকর্ম যারা করে, যারা নেককার, যারা তাকওয়াবান, তাদের কাজে একে অপরকে সহায়তা করো, সহযোগিতা করো, হেল্প করো, মদত করো। আর যারা গুনাহ ও সীমা লঙ্ঘনের কাজ করে একে অন্যের সহযোগিতা তোমরা করো না। আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয় আল্লাহর শাস্তি অতি কঠিন। তাহলে আমরা এই আয়াত থেকে কি বুঝলাম? যদি আপনি, যে মানুষটা খারাপ কাজ করবে, সিনেমা হলে যাবে অথবা যাত্রা প্যান্ডেল দেবে, এই 31st নাইট করবে, এই সমস্ত বাজে কাজ যারা করবে তাদের কাছে যাওয়াও যাবে না, তাদেরকে অর্থ দেওয়াও যাবে না, কোনো প্রকার বুদ্ধি শ্রম দিয়ে তাদের সহযোগিতাও করাও যাবে না। এরপরে 4 নাম্বার